আমাদের সাথে যে খারাপ আচরণ করা হয়েছে তার জবাব আমরা দেব। বাংলাদেশের রাজনীতির অন্যতম বিগ স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশ জামাত ইসলামী। ছাত্রদের ছিল, যুবকদের ছিল, আলেম ওলামাদের ছিল, অন্য পার্টির রাজনৈতিক দলগুলোর ছিল, বিশেষ অবদান ছিল বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। পতিত স্বৈরাচারী আমাদেরকে এই ব্যাপারে 1 নম্বর স্বীকৃতি দিয়েছে, নতুন সরকারও স্বীকৃতি দিয়েছে, জনগণ আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। প্রতিপক্ষের শত্রুর পুলিশের গুলির মুখে বোতাম খুলে দিয়ে জীবন দেওয়া, এটা খুব বেশি বড় কোনো সাহসিকতার কাজ নয়। এটা একটা সাহসিকতা, নো ডাউট। এর চাইতে বড় সাহসিকতা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার মেধার, আপনার যোগ্যতার সবটুকুকে কাজে লাগিয়ে, ইখলাসের সবটুকুকে কাজে লাগিয়ে আপনি আল্লাহর ইচ্ছায় আর আপনার প্রচেষ্টায় যদি মানুষের চিন্তার জগতে বিপ্লব আনতে পারেন, তার ধ্যান ধারণা, তার আকীদা, তার দৃষ্টিভঙ্গিকে পাল্টিয়ে দিয়ে তাকে যদি কোরআনের পথে আনতে পারেন, আপনার চাইতে হিরো, আপনার চাইতে বীর, আপনার চাইতে সাহসী, আপনার চাইতে আল্লাহর প্রিয় গোলাম বান্দার কেউ হতে পারে না। বাংলাদেশে এখন আমরা সবাই মিলে একদল, আমরা আল্লাহর দল। আমরা এই দেশের জন্য কি করি নাই? আমরা একেবারে ব্যক্তি লেভেল থেকে মানুষের চিন্তার সংশোধন থেকে শুরু করে, পরিবার গঠন থেকে শুরু করে, শিশুর মানুষ গঠন করা থেকে শুরু করে, নারীর ইজ্জত রক্ষার প্রচেষ্টা চালানো থেকে শুরু করে, যুবকদের চরিত্র কর্মসংস্থানের জন্য আমরা করি নাই কি? একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা করা দরকার আমরা বেসরকারিভাবে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মানুষ গঠন থেকে শুরু করে সব ধরনের ডেলিভারি আমরা দিয়েছি। এবং আমরা চূড়ান্তভাবে গোটা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। আমরা মানুষের জীবনকে সহজ করে দিতে চাই, নিরাপদ করে দিতে চাই, মানুষকে মাথা উঁচু করে চলবার হিম্মত জোগাতে চাই। এই দেশ থেকে সব ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, ব্যয়াপনা, সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানবতা বিরোধী সব আকাম কুকামকে বঙ্গোপসাগরে বাসিয়ে দিয়ে এর নেতৃত্বকেও বঙ্গোপসাগরে বাসাই দেব, পরিষ্কার হয়ে যদি ফিরে আসে। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এই দেশে আর আমার কোনো যুবকের হাতে রাজনীতির নামে কেউ মদ তুলে দিবেন, গাঁজা তুলে দিবেন, ইয়াবা তুলে দিবেন, হিরোইন তুলে দিবেন, সিগারেট তুলে দিবেন, আর মাস্তানতন্ত্র আর মাফিয়াতন্ত্র কায়েম করে নিজের স্বজন দলের শুধু স্বার্থ দেখবেন আর 18 কোটি মানুষকে রাস্তায় বসাবেন, এই ধরনের স্বপ্ন রাজনীতিকে ব্যবসা বানিয়ে সেখান থেকে একতরফা মনোপলি বিজনেস করার কল্পনা, স্বপ্ন চূড়ান্তভাবে ছেড়ে দিতে হবে। আর না হলে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, প্রয়োজনে তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, ষষ্ঠ হবে, সপ্তম হবে, অষ্টম হবে, দশমবার প্রয়োজনে হবে। তবু বাংলার 1 ইঞ্চি জমি আর জালিমদের হাতে, লুণ্ঠনকারীদের হাতে, লুটেরাদের হাতে